নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিটা যেটা বানাচ্ছি সেটা একটু নতুন ধরনের। এটা বানাতে আমার প্রথমে লাগছে কাজু, কিশমিশ, শুকনো নারকেলকে আমি কিছুটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা গ্রেট করে নিয়েছি, আর লাগছে ছানা। শুকনো নারকেলের ওপরটা আমি খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি। আর এরপর আমি দুটোকেই আপনাদের দেখিয়ে দিলাম। এখানে কোনো টাটকা নারকেল নয়, শুকনো নারকেল। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। গ্যাসে কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে এলাচের খোসাগুলো ফোড়ন দেব, আর এলাচের ভেতরে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে আমি আলাদা করে সরিয়ে পেস্ট করে রেখেছি। এখানে শুধুমাত্র এলাচের খোসাগুলোই আমি এই যে দেখে নিন, এলাচের খোসাগুলো শুধু আমি এই ঘিটার ওপরে দিচ্ছি, যাতে এলাচের যে একটা গন্ধ সেটাই ঘিয়ের মধ্যে চলে আসে। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি তখন বেশ একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে, তখন এটাকে আমি এই খোসাগুলোকে সব উঠিয়ে নেব। সব উঠিয়ে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখবেন, নাহলে ঘিটা কিন্তু পুড়ে যাবে। এরপর সবার প্রথমে আমি যেটা কড়াইতে দিলাম সেটা হচ্ছে যে কুচিয়ে রেখেছিলাম যে শুকনো নারকেলটা, সেই কুচানো নারকেলটা একটু ভাজা ভাজা যখনই হয়ে আসবে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এটা মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগবে, সেই জন্য একটুখানি আমি গ্রেট করে দিয়েছি আর একটু কুচিয়ে দিয়েছি। এটা আমার একটু ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে। এরপরে আমি দেব এর মধ্যে কুচো করে রেখেছি যে কিশমিশগুলো, সেই কিশমিশগুলো। আঁচটা দেখে শুনে বুঝে সুঝে বাড়াবেন, নাহলে জিনিসগুলো সব পুড়ে যেতে পারে। এবার কিশমিশগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে যে গ্রেট কুড়িয়ে রেখেছিলাম যে নারকেলটা, গ্রেটার দিয়ে যে পুরো কুচিয়ে রেখেছিলাম সেই গ্রেট করা নারকেলটা আর কুচি করে রাখা কাজু। এবার সবগুলোকে একসাথে ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বিশেষভাবে অনুরোধ রইল লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো এবং আগামী দিন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। সেই জন্য বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। এই রেসিপিটা বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল যে এটা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন। আমার এই সমস্ত জিনিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাড়িতে ছানা তৈরি করে নিয়েছিলাম, সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ছানাটা দিয়ে দেওয়ার পর সমস্ত জিনিসগুলো দিয়ে ছানাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সুজি। আঁচটা কমিয়ে করবেন যাতে জিনিসগুলো পুড়ে না যায়। আর দিচ্ছি যে এলাচের দানাগুলো আমি আগে সরিয়ে রেখেছিলাম, সেগুলো পেস্ট করে নিয়েছিলাম, সেই এলাচের দানার পেস্টটা, এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হলো
চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 4-6 চামচ মতো চিনি দিয়েছি। এবার চামচের আন্দাজে বা ছানার পরিমাণ কতটা আছে সেটা দেখে চিনিটা দিতে হবে। 2 চামচ চিনি দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে চিনিটা পুড়ে না যায়। আবারও দিচ্ছি আমি 2-3 চামচ মতো চিনি। এবার দিয়ে চিনিটা দিয়ে আমি ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করব যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। ভালো করে নাড়াচাড়া করতে হবে, আঁচটা কমিয়ে রেখে, না হলে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার পুরটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি, এটা ঠান্ডা হয়ে যাবে। এবার অপর দিকে আমি 2-3 চামচ মতো ময়দা নিয়েছি। ইচ্ছে করলে আপনারা এখানে ময়দার পরিমাণ ইচ্ছে করলে আর একটু বাড়াতেও পারেন, সেটা যখন মাখা হবে সেটার উপর নির্ভর করবে। আর নিচ্ছি 2 চামচ সুজি। সুজিটা দিলে পরে খেতে খুব ক্রিস্পি হবে, সেই কারণে 2 চামচ সুজি দিয়েছি। এবার দেব সামান্য একটু নুন আর রিফাইন অয়েল দেব 2 চামচ। 2 চামচের জায়গায় আপনারা 3 চামচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ময়ানটা যাতে ভালো হয়, যত ময়ানটা ভালো হবে তত খেতে ভালো হবে জিনিসটা। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। ময়ানটা দিয়ে আগে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। আগে ময়ানটা ভালো করে আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা আমি হাতের মধ্যে নিলে পরে দেখুন এটা নিজে থেকেই মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ধরে নিতে হবে যে আমার ময়ানটা ভালো হয়েছে। এভাবে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটা মাখতে থাকবো। প্রথমে অল্প বেশি করে জল দিলেই পাতলা হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলাম। মাখা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু তেল হাতের তালুর উপর নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10-15 মিনিট বাদে এসে আমি ঢাকাটা তুলে আমি এটাকে আর একটু ভালো করে ডলে নিচ্ছি আটাটাকে। ভালো করে ডলে নিয়ে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপর আমি তেলে দিয়ে লেচিগুলোকে ছোট ছোট পাতলা করে বেলে নেব, ছোট ছোট করে। বেলে নিয়েছি। এবার আমি এটাকে হাতের উপর রেখে, আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মুখটাকে মুড়িয়ে মোমোর আকারের মতো আমি গড়ে নিচ্ছি। চিকেন ফ্রাইড মোমো তো আমরা বাইরে কিনেও খাই, বাড়িতে বানিয়েও খাই, কিন্তু এই ধরনের মোমোটা আপনারা বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়ালে আমার মনে হয় সবাই প্রশংসাই করবে। আবারও আমি আর একটা বানিয়ে নেব, নিয়ে আপনাদের পুরটা কীভাবে ভরতে হবে দেখিয়ে দিচ্ছি আর একবার।
এইভাবে করে আমি সব কটাই তৈরি করে নেব। সব কটাই তৈরি করে নেব একটা একটা করে। এভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে, আপনার ইচ্ছে করলে পুরো ঘিও এটা ভাজতে পারেন, আমি সাদা তেলে ভেজেছি। ভেজে তুলে নেব, করে পরিবেশন করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল খেতে। নমস্কার।